নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর মাছের রসা। দেখুন, এই আর মাছটা আমাদের ঘের থেকে ধরে নিয়ে এসেছে। এখন আমি আর মাছটা কুটবো। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। মাছটা কিন্তু আমি আজকে কাঁচাই রসা করব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, ফোড়নে জিরে দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, মশলা বাটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষতে কষতে যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি টমেটো বাটা দিয়ে দেব। এবার আমি টমেটো বাটা এতে দিয়ে দেব। কষানোর ভিতর মরিচ বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, ফেটানো দই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও মশলাটার সঙ্গে টক দইটা কষিয়ে নেব। টক দইয়ের সঙ্গে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কষানো মশলার ভিতর কাঁচা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ কাঁচা মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতর যায়। মশলার সঙ্গে মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর মাছের রসাটা আমার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন কত সহজে আমি আর মাছের রসাটা করে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।